দিনটা ছিল 2nd জানুয়ারি আর সেদিন ছিল আমাদের সবার আমার ননদের বাড়িতে নেমন্তন্ন। কারণ সেদিনকে আমার ননদের জায়ের ছেলের অন্নপ্রাশন ছিল। তো সেই বাবদই আমাদের দুপুরে আর রাত্রে ওই বাড়িতেই নেমন্তন্ন ছিল। তাই পাপাকে স্কুল থেকে এনে চটপট করে টিফিন করিয়ে রেডি হতে শুরু করে দিলাম ওদের বাড়ি যাব বলে। আমি সাজি বলে দেখো পেছনের একজনে কিভাবে দেখছে আমাকে। যাই হোক, চটপট রেডি হয়ে নিয়ে আমি আমার ছেলে আর শাশুড়ি মিলে বেরিয়ে পড়লাম ওদের বাড়ি যাওয়ার জন্য। ওদের বাড়ি আমাদের বাড়ি থেকে 5 মিনিটের রাস্তা। এই হেঁটেই চলে গেলাম ওদের বাড়িতে আর চলেও এলাম ওদের বাড়িতে। দেখো ছেলে আমার ঢুকেই সোজা চলে গেল ছোট্ট ভাইকে দেখবে বলে। এতগুলো বেলুন দেখে তো আমার পাপা আনন্দে আত্মহারা হয়ে গেছিল। কোনটা ছেড়ে কোনটা নেবে বুঝে উঠতে পারছিল না। আর এর মধ্যে আমাদের টাইম হয়ে গেছিল জল ভরতে যাওয়ার। তো অনেকক্ষণ ধরেই ওরা সবাই অপেক্ষা করছিল ব্যান্ড পার্টি আসার জন্য। কিন্তু ব্যান্ড পার্টির আবার সেদিনকে 2 জায়গায় কন্ট্যাক্ট নেওয়া ছিল, সেটাও আমাদের বাড়ির কাছেই, যদিও 10 মিনিটের রাস্তা। তো কিন্তু ওরা টাইম মতো না আসায় ওরা আর অপেক্ষা না করে জল ভরতে বেরিয়ে পড়লাম সবাই মিলে। বাবা বাবা এদিকে এদিকে বাবা এদিকে। আমরা এখন জল ভরতে যাচ্ছি না ছোট্ট ভাইয়ের বিয়েতে। কিছু দূর আগানোর পর ব্যান্ড পার্টিও আমাদের জয়েন করে নিল। কারণ তোমাদের একটু আগেই বললাম যে 10 মিনিটের রাস্তার মধ্যেই ওদের আরেক জায়গায় কন্ট্যাক্ট ছিল, সেখানে কাজটা সেরে ওরা কিন্তু আমাদের আবার জয়েন করে নিয়েছিল। আর এই পুকুরটা কিন্তু আমার বাড়ির কাছেরই পুকুর, কাছের বলতে একদমই পাশের পুকুর। এখান থেকেই ওরা অভিনন্দনের স্নানের জলটা ভরলো। এরপর শুরু হলো গঙ্গা নিমন্ত্রণ করার রিচুয়ালস গুলো। আমার ননদই সব রিচুয়ালস গুলো করলো। আর জলটা বলেছিল অভিনন্দনের মা, মানে আমার ননদের যার ছেলের সেদিন অন্নপ্রাশন ছিল। এরপর সবাই ব্যান্ড পার্টির বাজনার তালে তালে নাচতে নাচতে বাড়ির দিকে রওনা হলো। হলেন আমাদের অভিনন্দন বাবু, আমাদের ছোট্ট বরমশাই, যে আজকে প্রথমবার ভাবছে কি উঠনা নামটা বাবা বলে দাও এবার। এরপর কিছুক্ষণের জন্য আমি আবার রঙ্গনকে নিয়ে বাড়ি এসেছিলাম, কারণ সেদিনকে ওর অনেক সকালে ঘুম থেকে উঠেছিল, যেহেতু সেদিন ওর ফার্স্ট স্কুল ছিল এই ইয়ারের, তাই ওর অনেক সকালে উঠতে হয়েছিল। আর ওখানে আর থাকতে চাইছিল না, একটু ঘ্যান ঘ্যান করছিল। তো এরপর বাড়িতে এসে অমিতকে নিয়ে একবারে আমরা ওখানে গেলাম, গিয়ে দেখলাম সেখানে ওর মুখে ভাতের রিচুয়ালসগুলো শুরু হয়ে গেছে।
ঝুনঝুনি দিতে হবে না। ছবি তুলতে ধরে রাখ ধরে রাখ ধরে রাখ। এরপর সব রিচুয়ালসগুলো দেখার পরে আমরা চলে আসি খাবার জায়গায়, কারণ তখন দুপুর প্রায় 2:45 বেজে গেছে। আর দেখো আমার বরমাসের মুখটা খিদে পুরো শুকিয়ে গেছে, কারণ সত্যি সেদিনকে অনেক বেলা হয়ে গেছিল তখন। আর পাপাও অলরেডি হাই তুলতে আরম্ভ করে দিয়েছিল ঘুমে। এবার মেনুতে ছিল, দুপুরের মেনুতে ছিল ভাত, ডাল, বাঁধাকপির তরকারি আর মাছের ঝোল। আর পাপাকে সেদিনকে শুধু ডাল দিয়ে ভাত মেখে মাছ ভাজা দিয়ে খেতে দিয়েছিলাম, কারণ ও মাছের ঝোলটা খেতে পারতো না, ওটা ঝাল হয়েছিল, ওর ঝাল লাগতো, তাই ওকে আর মাছের ঝোল দিইনি, শুধু মাছ ভাজা দিয়ে খেতে দিয়েছিলাম। তো ফাইনালি সবাই খাওয়া দাওয়া করে বাড়িতে এলাম, তখন প্রায় 3:30 মতো বাজে। তো এই ছিল অন্নপ্রাশনের দিন দুপুরের ব্লগ। নেক্সট রাতের পার্টটা তোমাদের দেখাবো পার্ট 2-তে। আজকের ভিডিও এই পর্যন্তই, বাই।